আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, উপসাগরীয় অঞ্চলে সব ভারতীয় নাবিক এবং জাহাজ নিরাপদে রয়েছে বলে কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ পরিবহন মন্ত্রকের সচিব রাজেশ কুমার সিনহা জানিয়েছেন। দেশে পর্যাপ্ত পরিমাণ পেট্রোল এবং ডিজেল রয়েছে বলে ফের আশ্বস্ত করেছেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা। সরকার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের জন্য 2025-26 সালে 1,27,290 কোটি টাকা অর্থ বরাদ্দ করেছে। লোকসভায় আজ 2026-27 অর্থ বছরে রেল মন্ত্রকের ব্যয় বরাদ্দের উপর আলোচনা চলছে। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেস আজ তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের 19 জন শীর্ষ পুলিশ আধিকারিককে তাদের পদ থেকে সরিয়ে দিয়েছে। অন্যদিকে কেরালামে 5 জন শীর্ষ সরকারি আধিকারিককেও বদলির নির্দেশ। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলে সব ভারতীয় নাবিক এবং জাহাজ নিরাপদে রয়েছে। নতুন দিল্লিতে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রক সাংবাদিক বৈঠকে শ্রী সিনহা বলেন, গত 24 ঘন্টায় 161 জন ভারতীয় নাবিক দেশে ফিরেছেন। দ্বিতীয় এলপিজি বোঝাই জাহাজ নন্দাদেবী আজই গুজরাটের কান্ডালায় পৌঁছেছে। শিবালিক ও নন্দাদেবী উভয় জাহাজ থেকেই এখন এলপিজি নামানোর কাজ চলছে। हमारे सारे नाविक और जहाज सुरक्षित हैं गल्फ रीजन में। पिछले 24 घंटों में 161 भारतीय नाविकों को गल्फ रीजन में साइन ऑफ के बाद रिपैट्रिएट करके भारत वापस लाया गया है। ये काम हमारी एम्बेसीज और मिशंस के द्वारा कोऑर्डिनेशन से किया गया। एलपीजी कैरियर दूसरा नंदा देवी रात में करीब 2:30 बजे वो कांडला पे पहुंचा और अब दोनों ही एलपीजी कैरियर से शिवालिक और नंदा देवी से कार्गो का डिस्चार्ज हो रहा है। मल्टीपल डिस्चार्जेस है। नंदा देवी का डिस्चार्ज शिप टू शिप है, फ्रॉम मदरशिप टू डॉटरशिप, वो अभी चल रहा है। দেশে পর্যাপ্ত পরিমাণে পেট্রোল এবং ডিজেল রয়েছে বলে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা ফের আশ্বস্ত করেছেন। সরকার বাণিজ্যিক এলপিজি গ্রাহকদের পাইপলাইন ভিত্তিক প্রাকৃতিক গ্যাস ব্যবহারে উৎসাহিত করছে বলেও তিনি জানান। পাইপলাইন ভিত্তিক গ্যাস সরবরাহের জন্য বকেয়া থাকা আবেদনগুলিকে বিবেচনার পর দ্রুত অনুমোদন দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে চিঠি দিয়েছে বলেও তিনি জানিয়েছেন। বন্দর, জাহাজ চলাচল ও জলপথ পরিবহন মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ এলপিজি বহনকারী ভারতীয় পতাকাবাহী জাহাজ শিবালিক এবং নন্দাদেবীর সদস্যদের সঙ্গে বার্তালাপ করেছেন। জাহাজ দুটি সম্প্রতি নিরাপদে হরমুজ প্রণালী পার করে ভারতে পৌঁছয়। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী সোনোয়াল বলেন, পরিবর্তনশীল আন্তর্জাতিক প্রেক্ষাপটে পারস্য উপসাগর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর মধ্য দিয়ে চলাচল করার সময় নিরাপদ যাত্রা সুনিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন, পারস্পরিক সমন্বয় রক্ষা এবং দায়িত্বশীলতার গুরুত্ব নাবিকদের কথায় উঠে এসেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সম্প্রতি ব্রাসেলস সফরকালে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের সঙ্গে পশ্চিম এশিয়ার পরিস্থিতি এবং জ্বালানি সুরক্ষার উপর এর প্রভাব সহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল আজ সাংবাদিকদের বলেন, মন্ত্রীরা এই সংঘাতের দ্রুত অবসানের জন্য আলোচনা ও কূটনীতির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। भारत का पक्ष रहा है कि संवाद का रास्ता तय किया जाए, राजनयिक माध्यम का रास्ता तय किया जाए, ताकि जल्द से जल्द ये संघर्ष को विराम पे लाया जाए। सभी देशों से ये हमारी आह्वान है कि संयम बरतें और संघर्ष को आगे बढ़ने से रोका जाए। जहां तक आपने संयुक्त राष्ट्र की बात की, वहां के सुधार की बात की, आपको पता है कि पिछले कई एक दशकों में ये हमारा पक्ष रहा है जल्द से जल्द संयुक्त राष्ट्र का सुधार हो, और ऐसे मौके पर जब हम सुधार की बात करते हैं तो उसमें एक नया मायना आ जाता है। বিদেশ মন্ত্রকের উপসাগরীয় অঞ্চল বিষয়ক অতিরিক্ত সচিব অসীম মহাজন জানিয়েছেন, তেলবাহী ট্যাঙ্কার সেপসি বিষ্ণুর 15 জন ভারতীয় নাবিককে দ্রুত ফিরিয়ে আনতে সাহায্য করার জন্য ভারতের একটি মিশন দল ঘটনাস্থলে রয়েছে। তিনি জানান, নাবিকরা বর্তমানে বসরার একটি হোটেলে রয়েছেন। শ্রী মহাজন আরও বলেন, এই ঘটনায় নিহত এক ভারতীয় নাবিকের মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ রেখে চলেছেন। Our mission team is on ground to assist for the early return of the 15 Indian crew members of CFC Vishnu, who were safely evacuated and are currently residing in a hotel in Basra. Our missions in Oman, Iraq and UAE are in regular touch with the concerned authorities regarding the missing Indian national and for the early repatriation of mortal remains of the 3 other deceased Indian nationals. বিদেশ মন্ত্রকের পশ্চিম বিষয়ক সচিব সিবি জর্জ আজ নতুন দিল্লিতে রাশিয়ার উপবিদেশ মন্ত্রী আলেকজান্ডার আলিমোভের সঙ্গে যৌথভাবে 7ম ভারত রাশিয়া রাষ্ট্রসংঘ পরামর্শ সভার পৌরোহিত্য করেন। সমাজ মাধ্যমের এক পোস্টে বিদেশ মন্ত্রক জানিয়েছে, তাদের আলোচনায় রাষ্ট্রসংঘের
নিরাপত্তা পরিষদের আলোচ্য সূচি সম্পর্কিত বিভিন্ন বিষয়, বিশেষ করে সন্ত্রাসবাদ দমন, শান্তি প্রতিষ্ঠা, নিরাপত্তা পরিষদের সংস্কার সহ অন্যান্য বিষয়গুলি উঠে এসেছে। সরকার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের বাজেট বরাদ্দ 2013-14 সালের 21,933 কোটি টাকা থেকে বাড়িয়ে 2025-26 সালে 1,27,290 কোটি টাকা করেছে। লোকসভায় আজ এক প্রশ্নের লিখিত উত্তরে কৃষি ও কৃষক কল্যাণ প্রতিমন্ত্রী ভগীরথ চৌধুরী একথা জানিয়ে বলেন, সরকার উৎপাদন বৃদ্ধি, লাভজনক উপার্জন এবং আয় সহায়তা প্রদানের মাধ্যমে কৃষকদের কল্যাণে বিভিন্ন প্রকল্প চালু করেছে। তিনি জানান, এখনো পর্যন্ত 9 লক্ষ হেক্টর এলাকা জুড়ে 18,825টি ক্লাস্টার গঠন করা হয়েছে, 19 লক্ষ কৃষকের নথিভুক্তিকরণ সম্পন্ন হয়েছে। ভারতীয় কৃষি গবেষণা পরিষদ দেশের গ্রামীণ জেলাগুলিতে 731টি কৃষি বিজ্ঞান কেন্দ্র স্থাপন করেছে বলেও তিনি জানান। সরকার জানিয়েছে, দীনদয়াল অন্তোদয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশনের আওতায় ব্যাংকগুলি এখনো পর্যন্ত স্বনির্ভর গোষ্ঠীগুলিকে 12,30,000 কোটি টাকারও বেশি ঋণ দিয়েছে। গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী চন্দ্রশেখর পেমাসানি আজ লোকসভায় এক প্রশ্নের লিখিত উত্তরে বলেন, মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য একটি প্রকল্প চালু করা হয়েছে, যেখানে সুদের উপর ভর্তুকি দেওয়া হচ্ছে। লোকসভায় আজ 2026-27 অর্থবছরের রেল মন্ত্রকের ব্যয় বরাদ্দের উপর আলোচনা চলছে। আলোচনায় অংশ নিয়ে তৃণমূল কংগ্রেসের শতাব্দী রায় বলেন, 341টি ট্রেনে প্যান্ট্রি পরিষেবার সুবিধা নেই। তিনি ট্রেনে স্বাস্থ্যসম্মত খাবারের ব্যবস্থা নিশ্চিত করার উপর জোর দেন। লোক জনশক্তি পার্টি রামবিলাসের অরুণ ভারতী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় রেল তার পরিবহন ব্যবস্থায় আমূল পরিবর্তন এনেছে। তিনি জানান, 2026-27 সালের কেন্দ্রীয় বাজেটে রেলের পরিকাঠামোগত উন্নয়নে 2,93,000 কোটি টাকার মূলধনী ব্যয় বরাদ্দ করা হয়েছে। কংগ্রেসের রাজমোহন উন্নিথান অভিযোগ করেছেন, কেরালার রেল প্রকল্পগুলি অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে। তিনি রাজ্যে একটি উচ্চগতির রেল করিডোরেরও দাবি জানিয়েছেন। বিজেপির মালবিকা দেবী বলেছেন, মোদী সরকার ভারতীয় রেলের অনন্য উন্নতি সাধন করেছে। তিনি বলেন, কেন্দ্রীয় বাজেটে রেল সংক্রান্ত ঘোষণাগুলি সরকারের রাজস্ব বৃদ্ধির পাশাপাশি যাত্রীদের সুযোগ সুবিধাও বাড়াবে। অন্যদিকে রাজ্যসভায় আজ ব্যয় মঞ্জুরি বিল নিয়ে আলোচনা চলছে। আলোচনায় অংশ নিয়ে কংগ্রেসের রাজীব শুক্লা বলেন, সরকারের উচিত ক্ষেপণাস্ত্র উন্নয়ন কর্মসূচি এবং গবেষণা ও উন্নয়নের খাতে অর্থ ব্যয় করা। বিজেপির হর্ষবর্ধন শৃঙ্গলা বলেন, 2025-26 অর্থবছরে ভারতের জিডিপি 7.6% হারে বৃদ্ধি পেয়ে ভারতকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিতে পরিণত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29 মার্চ রবিবার আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 132তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আজকের প্রসঙ্গে এবারের বিষয় কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির ভারত সফর এবং ভারত কানাডা দ্বিপাক্ষিক সম্পর্ক। এই নিয়ে কানাডা প্রবাসী ভারতীয় বিজ্ঞানী ডক্টর সৈকত বসুর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আজ শুনবেন প্রথম পর্ব। অনুষ্ঠানটি শোনা যাবে রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। দ্বিতীয় পর্ব শুনবেন আগামীকাল রাত 9:30টায়। খবর শুনছেন আকাশবাণী থেকে। তৃণমূল কংগ্রেস আজ পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার কালীঘাটের বাড়ি থেকে পাহাড়ের 3টি আসন অনিক থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চাকে ছেড়ে দিয়ে বাকি 291টি আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় 52 জন মহিলা প্রার্থী, 47 জন সংখ্যালঘু প্রতিনিধি রয়েছেন। রাজ্যে 84টি বিধানসভা আসন তপশিলি জাতি উপজাতির জন্য সংরক্ষিত থাকলেও 78 জন তপশিলি জাতি এবং 17 জন উপজাতি প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় স্থান পেয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নির্বাচন কমিশন কেরালামে 5 জন শীর্ষ আধিকারিককে বদলি করে নতুন আধিকারিকদের নিয়োগ করেছে। নবনিযুক্ত আধিকারিকদের আগামীকাল সকালের আগে দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ডিআইজি স্তরের আধিকারিক নারায়ণ এবং থমসন জোসকে যথাক্রমে কোঝিকোড এবং ত্রিশূরের নতুন পুলিশ কমিশনার হিসেবে নিযুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গেও নির্বাচন কমিশন 19 জন শীর্ষ পুলিশ আধিকারিককে সরিয়ে দিয়েছে। রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সহ বিভিন্ন জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের বদলের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস দাবি করেছেন, গতরাতে বিমান বাহিনীর এক অভিযানে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন। তবে ইরানের পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। নাইজেরিয়ায় বর্ণ প্রদেশে গত সন্ধ্যায় একাধিক সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলায় অন্তত 23 জন নিহত হয়েছেন। দেশটির উত্তর পূর্বাঞ্চলের শহর মাইদুগুড়ির পুলিশ আজ জানিয়েছে, এই ঘটনায় আরও শতাধিক মানুষ আহত। কোনো গোষ্ঠী এখনো এই হামলার দায় স্বীকার করেনি। ব্যাডমিন্টনে ওর্লিয়েন্স মাস্টার্স সুপার 300 প্রতিযোগিতায় আজ যোগ্যতা নির্ধারক পর্বের ম্যাচে ভারতের আকার্ষী কাশ্যপ চীনা তাইপেইয়ের ওয়াইলিকে 21-17, 21-19 গেমে হারিয়ে দিয়েছেন। কিদাম্বি শ্রীকান্ত আগামীকাল ডেনমার্কের ম্যাগনাস জোহানেসেনের মুখোমুখি হবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার।
উপসাগরীয় অঞ্চলে সব ভারতীয় নাবিক এবং জাহাজ নিরাপদে রয়েছে বলে কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ পরিবহন মন্ত্রকের সচিব রাজেশ কুমার সিনহা জানিয়েছেন। সরকার কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের জন্য 2025-26 সালে 1,27,290 কোটি টাকা অর্থ বরাদ্দ করেছে। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7টা বেজে 50 মিনিটে।